হ্যালো এভরিওয়ান। তো আমি হচ্ছে নাবিল ফাহাদ, তো বুয়েট থেকে 20 বেচ। তো আজকে হচ্ছে কথা বলবো আসলে তোমাদের হচ্ছে কিভাবে পড়তে হবে। ওকে, তোমাদের তো বুঝতে পারতেছো এডমিশন শুরু হয়ে যাবে, তোমরা যে এসএসসি 25 বেচ আর এসএসসি 26 27 তো ওদের জন্য বলতেছে, এটা খুবই ইম্পর্টেন্ট, সবার জন্য ইম্পর্টেন্ট। তো এখন হচ্ছে আমরা যে ইন্টারমিডিয়েট যারা নতুন উঠছে তাদের নতুন টাকা যাবে এখন, মানে হচ্ছে কি বলবো, একটু ছাড়া পাবে। তো হচ্ছে একবার পড়াশোনার দিকে একটু কম মনোযোগ হবে। তো ফার্স্ট ইয়ার দেখা যায় পড়াই হয় না, সেকেন্ড ইয়ার থেকে পড়া হয় এবং সিরিয়াস হয়, এবং এডমিশন টাইমে এসে মাথাটা তাহলে যায়, কি করবো না কি করবো মাথা বুঝি না। আর যারা এসএসসি 20 তোমার মাত্র 25 যারা হচ্ছে এসএসসি পরীক্ষা দিলা, তাদের তো মাথা নষ্ট থাকে, আর কোনটা থেকে কি করবো, আমি ইঞ্জিনিয়ারিং করবো নাকি হচ্ছে মেডিকেল করবো না কি করব, অনেক হচ্ছে কি অনেক অনেক কোয়েশ্চন। ওকে, এখন আমি তোমাকে একটা কথা বলি। কথাটা হচ্ছে তোমার একটা সেফ প্লে হচ্ছে ইঞ্জিনিয়ারিং। ওকে, তো আমি যে জায়গায় পরীক্ষা দিয়েছি মোটামুটি সবগুলাতেই আলহামদুলিল্লাহ হচ্ছে চান্স পাই গেছি। ওকে, তো আমি যে খুব পড়তাম বিষয়টা এরকম না, হ্যাঁ পড়তে তো হবে, বাট হচ্ছে একটু স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, তাহলে তুমি চান্স পাবা। নাহলে হচ্ছে দেখবা যে অনেকে দেখবা সারাদিন মানে সারা রাত পড়তেছে বাট স্টিল কোনো জায়গায় চান্স পায় না, বা হচ্ছে অনেক আফসোস লাগতেছে। আবার হচ্ছে অনেকে দেখবা খুব কম পড়েই চান্স পাই গেছে। বিষয়টা আসলে কি, তোমার কিন্তু অ্যাক্টিভ পড়া একটা পড়তে হয়। আর হচ্ছে তুমি একটু না বুঝে মানে চোখ বন্ধ করে যদি মুখস্থ করো তাহলে তুমি হবে না। আরেকটা জিনিস বলি, তুমি মেডিকেল পড়বা না ইঞ্জিনিয়ারিং পড়বা না ভার্সিটি পড়বা, সেটা কিন্তু তোমার মার্কের উপর একটা ডিপেন্ড তো করে। বাট আমি বলবো তুমি যাই মার্ক আসুক না কেন, তুমি ভাই প্লিজ ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নাও। ওকে, এখন তোমাদের মধ্যে একটা রং কনসেপ্ট আছে, মেডিকেলের প্রিপারেশন আলাদা, ভার্সিটি প্রিপারেশন আলাদা, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আলাদা। সত্যি কি তাই? আসলে না, বিষয়টা এরকম না। আমরা আলাদা প্রিপারেশন বলতে আসলে কি বুঝো তুমি? তিন সব জায়গায় তো একই সাবজেক্ট, তাই না? খালি মেডিকেলে শুধু ম্যাথটা নাই। ওকে, ফিজিক্স কেমিস্ট্রির গুরুত্ব কি তাহলে কমে গেছে? না, ফিজিক্স কেমিস্ট্রিতে মেডিকেলে কেন 30টা টোটাল মিলে 60টার মতো কোয়েশন আসে না? তুমি 60টা কোয়েশন যদি তুমি ইঞ্জিনিয়ারিং খুব ভালো পারো, তুমি মেডিকেলে তো 60টা ইজিলি দেখা ফেলতে পারবা। ওকে ওকে, আর মেডিকেল পরীক্ষা আমার কাছে মনে হয়েছে ওয়ান অফ দ্য একটা ইজিয়েস্ট এক্সামের মধ্যে একটা। ওকে, কারণ আমার আমার পার্সোনালি মনে হয়েছিল। ওকে, যাই হোক, এখন হচ্ছে মেডিকেলে যখন আমি পরীক্ষা দিই তখন হচ্ছে বুঝে গেছিলাম হচ্ছে চান্স তো হবে, বাট আমি আরেকটু হায়ার র্যাঙ্ক আশা করছিলাম, বাট জানি না কি হয়েছে। আচ্ছা যাই হোক, বাট ওনার আমি কোনো প্যারা খাই না। আচ্ছা এখন যাই হোক, তোমার হচ্ছে এই যে চিন্তাটা, আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য একরকম প্রিপারেশন নেবো, মেডিকেলের জন্য একরকম প্রিপারেশন নেবো, ভার্সিটির জন্য একরকম প্রিপারেশন নেবো, এই জায়গাটাই হচ্ছে তোমাদের ঝামেলা। তুমি একটু খেয়াল করে দেখো, যারা বুয়েটে ফার্স্ট সেকেন্ড থার্ড বা এরকম কিছু র্যাঙ্কে আছে বা 20-এর মধ্যে 100-এর মধ্যে আছে, ওরা দেখবে মেডিকেলেও সেম জিনিস খুব ভালো পজিশনে আছে। ওরা দেখবা ডিউতে খুব ভালো পজিশনে আছে, ওরা অন্য জায়গায়ও দেখবা খুব ভালো পজিশনে আছে। এটা কেন তাহলে? ওরা কি এক একটার জন্য এক এক রকম পরীক্ষা নিছিল, প্রিপারেশন নিছিল? না, বিষয়টা হচ্ছে এই জায়গায় তোমরা পিছিয়ে যাও। আসলে এরকম আলাদা করার কিছু নাই, তোমাকে পড়তে হবে বেস্ট, সবকিছু খুব ভালো করে পড়তে হবে। ওকে, এখন মেডিকেলে তুমি চিন্তা, যদি একদম মেডিকেল ফোকাস থাকো তাহলে তুমি চিন্তা করতে পারো কি ম্যাথটা একটু কম পড়বো। আচ্ছা ঠিক আছে, ম্যাথটা তুমি পড়লা না, কারণ ম্যাথ তো আসবে না। এই কারণে কি ফিজিক্স কেমিস্ট্রি গুরুত্ব কমাই দিবা? না, ফিজিক্স কেমিস্ট্রি তোমাকে ওই ইঞ্জিনিয়ারিং এর মতোই পড়তে হবে। কারণ এখন যদি কোয়েশন করে কেন ভাই, মেডিকেলে তো হচ্ছে এরকম কোয়েশন আসেই না। কিন্তু আমি বললাম ওইটা পারলেই তুমি হচ্ছে মেডিকেলের কোয়েশনগুলো অনেক ইজিলি পারবা। ওকে, কারণ মেডিকেলের যে কোয়েশনগুলো আসে মুখস্থ ঠিক আছে, বাট বেশ কিছু কনসেপচুয়াল কোয়েশন থাকে, এগুলো তোমরা পারো না দেখছি। তো এটার কারণটা কি এই জিনিসটা। আবার কি তোমার ডিওতে কোয়েশনগুলো কি একদম ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড, ওইখানে জাস্ট কি ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, মানে অঙ্কগুলো তুমি হাতেই করতে পারো, খুব কোনো পার্থক্যই নাই বলতে গেলে। ওকে, তুমি ওইখানে যদি খুব ভালো রেজাল্ট করতে চাও অবভিয়াসলি ইঞ্জিনিয়ারিং এ তোমার খুব ভালো রেজাল্ট থাকতে হবে। ওকে, তুমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলোতে খুব ভালো রেজাল্ট করতে পারো, তাহলে চান্স আছে তোমার ভার্সিটিতে খুব ভালো রেজাল্ট করবা ইজিলি। তো তুমি কেন আলাদা প্রিপারেশন নিবো? এখন কি কেন কেন প্রিপারেশন নেওয়ার একটা আনসার কি হইতে পারে, তোমরা কেন কাজটা করো? ভাই প্রেশার কমানোর জন্য নিজের উপর। এটা কোনো আনসার হইতে পারে না। প্রেশার কমাবা মানে তুমি পিছায় গেছো মানুষের থেকে। তোমার মতো আরো 20,000 মানুষ এই প্রেশারে নিচ্ছে, ইঞ্জিনিয়ারিং করতেছে যারা, তারা তোমার থেকে আগে রয়েছে, ওরা তো ভার্সিটিতে পরীক্ষা দিবে। তাহলে তুমি যদি শুধু ভার্সিটি প্রিপারেশন নিয়ে মনে করো আমি ভার্সিটি ফোকাস নিয়ে পরীক্ষা নিয়ে টপ ক্লাস করে ফেলবো, হ্যাঁ হইতে পারে, বাট যারা ইঞ্জিনিয়ারিং করছে ওদের জন্য ভার্সিটি আরো ইজি, সিরিয়াস আলাপ। ওকে, আরো ইজি হয়ে যায়। তো আমি বলবো অ্যাকচুয়ালি সবচেয়ে সেফ প্লে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, সবচেয়ে সেফ প্লে। তোমার হচ্ছে অনেক জায়গায় পরীক্ষা দেওয়ার চান্স থাকবে, অনেক জায়গায় পরীক্ষা দিতেও পারবা, কোনো রকম প্রবলেম নাই, তুমি সেকেন্ড টাইমও দিতে পারবা ইভেন। ওকে, আর মেডিকেল করলে যে জিনিসটা হয় শুধুমাত্র তোমার হচ্ছে শুধুমাত্র মেডিকেল রিলেটেড জায়গাগুলো খুবই কম, আর মানে তোমার সাইডটা অনেক কমে যায়। ওকে, ইঞ্জিনিয়ারিং পড়লে কি হয়, ইঞ্জিনিয়ারিং সাথে জাস্ট খালি যদি বায়োলজিটা পড়ে ফেলো তাহলে তুমি ডিইউ এবং হচ্ছে মেডিকেল ওইগুলো তো পড়ে ফেলতে পারবা। এখন মনে হতে পারে বায়োলজি পড়া এক্সট্রা, আরে ভাই মাত্র হচ্ছে কয়টা কোয়েশ্চন, দুইটা মিলায় হচ্ছে খুবই কয়েকটা কোয়েশ্চন। এই কয়েকটা কোয়েশ্চন তুমি যদি বায়োলজির একটু থিমও যদি জানো, একটু খালি পড়ো,
ফুল বই আমার তো মনে আছে আমি ফুল বই পড়া যাই নাই। ফুল কিছুটা যদি ইম্পর্টেন্ট টপিকসগুলো আইডিয়া থাকো 100% শিওর তুমি বায়োলজির যদি 30টা আসে 30টা থেকে তুমি হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট 20টা তুমি দেখে আসলা, সমস্যা তো নাই, 20টা তো পারবা। কারণ এরকম কোয়েশন আসে, খুব কঠিন কোয়েশন যে আসে এরকম না। ধরলাম 15টাই পারলা, ওকে, তার 15টা আমি বাদে দিলাম, তার মানে কত পাইলা 85, বাকিগুলো তো তোমার ইঞ্জিনিয়ারিং ভিতর। তারপরে কি সাধারণ জ্ঞান, ওকে সাধারণ থেকে 5টা তো পারবা 10টা থেকে, তাই না? আচ্ছা ধরলাম 5টা পারলা না, 3টা পারলা, ওকে, তাহলে আমার হচ্ছে এদিকে গেল 15 আরো 7 গেল, স্টিল হচ্ছে তুমি মেডিকেল টিকবা, বুঝতে পারতেছো? তাও মেডিকেল টিকার হচ্ছে চান্স থাকবে, তুমি 70 উপর মার্ক পাবা, তাহলে তুমি দেখতেই পারতেছো। ওকে, আর হচ্ছে গিয়ে যারা হচ্ছে এখন তুমি চিন্তা করো ভাই হচ্ছে আমার ফিজিক্স ইঞ্জিনিয়ারিং এর মতো পড়লে মাথায় ঢুকেই না, খুব প্যারা লাগে, কিছু করার নেই, এখন ওদেরকে আমি আর কি বলবো? ওকে, এখন আছে অনেকে হচ্ছে গিয়ে আসলে বিষয়টা বুঝে না, এরকম না, বুঝতে চায় না, বুঝতে চায় না আর কি, ওকে, তার কষ্ট লাগে। ওকে, বিষয়টা হচ্ছে এই জায়গাটা, কিন্তু হচ্ছে তোমার মনের মধ্যে জোশ লাগবে। এখন এখন এডমিশন টাইমটা এরকম, তোমার মনের মধ্যে অনেক বেশি জোশ, অনেক বেশি একটা কার্যকর হইতে হবে, মানে আমার এখানে চান্স পাইতেই হবে, নাইলে হবে না। আমার হচ্ছে যে ভাই পড়াইতো অ্যাকচুয়ালি, মানে আমি একটা জিনিস দেখছি, তুমি নর্মাল কারো কাছে পড়ো আর হচ্ছে কোনো একটা ভালো পাবলিক ইউনিভার্সিটি কারো কাছে পড়ো, দুজনের তুমি তফাৎ দেখতে পারবা। ওকে, মানে পড়ার কোয়ালিটি দেখতে পারবা। তো হচ্ছে যার কাছেই পড়ো একটু বুঝে শুনে একটু পড়ো আর কি। ওকে, এটা একটু বলার মতো, কারণ হচ্ছে আমি পড়তাম হচ্ছে বুয়েটের এক ভাইয়ের কাছে, ওই ভাই হচ্ছে এখন টিচার হয়ে গেছে বুয়েটেরই। তো হচ্ছে ওই ভাইকে দেখে আমার হচ্ছে ইন্সপায়ার হইতে, আমারও ওই জায়গায় যাইতে হবে, তো আমাকে এভাবে পড়তে হবে, কথাটা বুঝতে পারছো? তো এই জিনিসটাই হচ্ছে আশা করি তোমরা একটু মাথায় রাখবা। আর এরপরে যদি আমরা এখন আসি একটু, এখন হচ্ছে আমরা কেমনে পড়বো, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যে ইয়াটা অনুযায়ী আমরা কেমনে হচ্ছে গিয়ে এই রিভিশন গুলো হচ্ছে কি দিব। ফার্স্ট হচ্ছে রুটিন তৈরি করব, এটা আমাদের ফার্স্ট কাজ সবাই বলে, বাট সিরিয়াস আলাপ যদি বলি, রুটিন আসলে এসএসসি লেভেলে রুটিন তৈরি করা ইজি, বাট এডমিশন লেভেলে রুটিন আসলে তৈরি করা খুব কঠিন। তোমার দিনে দিনে হচ্ছে 12 আওয়ার এভারেজে, 12 বার তোমার নিজে পড়লে হচ্ছে খুব ভালো রেজাল্ট করতে পারবা, টপ ক্লাস রেজাল্ট করতে পারবা। পোলাপান পরেও 12-14 আওয়ার পর্যন্ত পড়ে, আমিও পড়তাম এরকম। তো প্রতিদিন হয়তো পড়তাম না, হয়তো সপ্তাহে 4 দিন এরকম পড়তাম। ওকে, বাকি দিন একটু রেস্ট নিতাম। ওকে, কিরকম, আমি তো সকাল সন্ধ্যা 6টায় পড়তে বসছি, পরের দিন সকাল 6টায় হয়তো বা উঠছি, এরকম হয়েছে। ওকে, এরকম নর্মাল জিনিস হয়েছে। তো অনেক আসলে পড়তে তুমি বুঝবাই, একদম সাগরের মতন মনে হবে। ওকে, নাহলে তোমার পড়া শেষ হবে না, অনেকবার রিভাইজ দিতে হবে। এরপর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে অ্যাক্টিভলি পড়া। ওকে, রুটিন কি তুমি তোমার মতো করবা, মানে তুমি যেমনি পড়ো তোমার যাতে 12 বার কাভার হয়, আর কিছু না। ওকে, এই কারণে আমি কুত্তার মতো পড়তে বলবো না, তুমি হচ্ছে গিয়ে পড়বা, বুঝে শুনে সবকিছু খেয়াল রাখে এনজয় করে, মানে হচ্ছে আমাকে ফোকাস থাকতে হবে, আমার এখানে চান্স পাইতে হবে, দ্যাটস ইট, যেভাবেই হোক। আরেকটা জিনিস কি অ্যাক্টিভলি পড়া। আচ্ছা, অ্যাক্টিভলি পড়া বলতে আসলে কি বুঝাইতেছি, কেউ একজন 5 ঘন্টা ধরে পড়তেছে, কি পড়তেছে, ধরো কেমিস্ট্রির, আচ্ছা ধরো হচ্ছে আচ্ছা কেমিস্ট্রি ধরো ফার্স্ট চ্যাপ্টারটার ধরো কতগুলা হচ্ছে সাইজ পড়তেছে, সাইজ পরিমাপ, ওকে, এগুলার অ্যামাউন্ট পড়তেছে। ওকে, 1 ঘন্টা ধরে, মানে পুরো 5 ঘন্টা ধরে। এখন আমার কোয়েশ্চেন হলো ওই জায়গাটাতে কয়টা কোয়েশ্চেন আসে। ওকে, ওই জায়গাটা থেকে তুমি যদি দেখো একটা করে কোয়েশ্চেন আসে সর্বোচ্চ। ওকে, এখন একটা কোয়েশ্চেনের জন্য আমি 5টা আওয়ার নষ্ট করে ফেলছি। ওকে, ধরে নাও আমার টাইম খুব কম, তাহলে কি এটা আমার খুব ইফেক্টিভ হইলো? অনেকেই আছে দেখছে হচ্ছে ধরো বাংলা বইয়ের হচ্ছে কবিশাল বইয়ের পৃষ্ঠা পৃষ্ঠা মুখস্থ করে বসে বসে, পৃষ্ঠা ছকের কি জানি আবল তাবল। এখন তোমাকে দেখতে হবে এখান থেকে আসলেই কোয়েশ্চেন হয় আমার নাকি কোয়েশ্চেন হয় না। ওকে, এই জিনিসটা দেখতে হবে, আমাকে শুধু পড়লেই হবে না। আমি এমন একটা পরে কি হবে, ফার্স্ট চ্যাপ্টার অনেক খুব ভালো করে পড়ে ফেলছি, এখান থেকে কোয়েশ্চেন আসছে মাত্র একটা, পরের চ্যাপ্টার থেকে আমি মানে লাস্ট টাইম শেষ, পড়ার টাইম নেই, একটু উল্টা উল্টা দেখে চলে গেছি, এখান থেকে কোয়েশ্চেন আসছে 10টা, কি লাভ হইলো? কোনো লাভ হইলো না। এই যে এই জায়গাটা তোমাকে চিন্তা করতে হবে, এই এই অ্যাক্টিভ পড়াটা তোমাকে দিতে হবে, তোমাকে বুঝতে হবে। আর একটা জিনিস কি, তুমি পড়ছো 5 ঘন্টা কিন্তু এর মধ্যে মন আছে অন্যদিকে, 5 ঘন্টা তাহলে অবভিয়াসলি তোমার অ্যাক্টিভ পড়া না, বুঝতে পারছো? মানে কি, খুব মনোযোগ দিয়ে খুব কার্যকরী পড়াটা পড়তে হবে। ওকে, এরপরে আমাকে কনসেপ্ট ক্লিয়ার, এইটা আমার পারিবারিক কনসেপ্ট ক্লিয়ার, বেসিক ক্লিয়ার, এই জিনিসটা তোমাকে এখন এডমিশনে স্পেশাল হচ্ছে এডমিশনের জন্য খুব দরকার। ফিজিক্সের জন্য স্পেশালি হচ্ছে ফিজিক্সের জন্য খুবই জিনিস হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, আদারওয়াইজ তোমার কাছে অনেক কঠিন মনে হবে এই ফিজিক্সটা, তুমি দেখবা যে একটা অঙ্ক মিলিতে পারবা না, কথাটা বুঝতে পারছো? তো হচ্ছে এই জিনিসটা খুব সিনসিয়ারলি মনে রাখবা। আর হচ্ছে রিভিশন লাগবে, প্রচুর প্র্যাকটিস লাগবে, এডমিশন বলো এসএসসি বলো তুমি যখন বলো, প্রচুর প্র্যাকটিস, একটা জিনিস অনেকবার প্র্যাকটিস করতে হবে। আমার মনে আছে আমি হচ্ছে যখন পারমিটেশনটা আমার খুব
প্রবলেম করতো। তো হচ্ছে আমি প্রায় 20 বা 25 বারের মতো আমি হচ্ছে এটা রিভাইজ দিছিলাম, যাতে আমার কখনোই কোনো ভুল না হয়। আমি এসএও আহমেদ, কেতাবউদ্দিন বই এবং আরো বইগুলো দেখছিলাম যে আমার কোনো প্রবলেম যাতে না হয়, যেভাবে অঙ্ক আসুক আমি যাতে এটা পারি পারমুটেশনে, কোনো রকম ভুলটা যাতে না হয়। আচ্ছা, প্র্যাকটিস করা তো বললামই, আর হচ্ছে কি বললাম, ফোকাসটা ধরে রাখতে হবে। তোমার হচ্ছে কি হবে, দেখা যায় যে একদিন আমি 24 ঘন্টা পড়ে ফেলছি, পরের 5 দিন আমি নাই, হাওয়া, ওকে, ঘুরতেছি, ওকে, পড়ালেখা একদম চাঙ্গে উঠে গেছে পরের 5 দিন, কারণ আমি তো মনে হইতেছে 24 ঘন্টা একদিন তো পড়ে ফেলছি, অনেক প্রচুর পড়ে ফেলছি। এই কাজ করা যাবে না, আমাকে হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে। আমি যদি প্রতিদিন 12 ঘন্টা 12 ঘন্টায় পড়তে হবে, প্রতিদিন 8 ঘন্টা 8 ঘন্টায় পড়তে হবে, ওকে, এরকম গ্যাপ ফেলাই দিবা না। গ্যাপ ফেলাই দিলে দেখবে তোমার পড়া মনে থাকবে না। কথাটা বুঝতে পারছো? এই মস্তিষ্ক হচ্ছে মনে রাখতে পারবে না। আরেকটা জিনিস কি, যত উল্টাপাল্টা জিনিস মাথায় রাখবা তত ঝামেলা। তাহলে কি হবে, পাশের জন কি করতেছে না করতেছে, পাশের আন্টি তোমার কি বলতেছে, কোন স্টুডেন্ট কি করতেছে, ওটা নিয়ে তোমার চিন্তা নাই। তোমার কাজ হচ্ছে ডেইলি প্র্যাকটিস করবা, পড়বা, এক্সাম দিবা। ডেইলি হচ্ছে 12 ঘন্টা, যেটা বলছি অ্যাটলিস্ট 12 ঘন্টা করে পড়বা। আমি বললাম যদি চান্স না পাইছো আমার হচ্ছে মেসেজ দিও, ওকে। যদি হচ্ছে তুমি কোনো জায়গায় চান্স না পাও, এই স্ট্র্যাটেজি ফলো করার পরও কোয়েশ্চেন করবা, যে জায়গায় পরীক্ষা দিবা সেই জায়গার হচ্ছে যে আনসারটা দিবে আইসেই সলভ করবা, কি কি ভুল হয়েছে দাগায় রাখবা, কোথায় কোথায় তোমার প্রবলেম। যখনই কোয়েশ্চেন সলভ করবা তখনই তুমি একটা গোল দিয়ে রাখবা যে অঙ্কগুলো তুমি ফার্স্ট টাইমেই পারো নাই, ওকে, যাতে রিভিশন দেওয়ার সময় ওইগুলো আবার করতে পারো। তারপরে হচ্ছে গিয়ে কোনগুলো তোমার উইক পয়েন্ট সেগুলো ভালো করে রিভাইজ দেওয়া, কোনো কিছুই ফালা রাখা যাবে না, সবকিছুই আমাকে একটু পড়তে হবে, অ্যাটলিস্ট একবার হইলে আমাকে সবগুলো টপিক দেখতে হবে। এখন এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো খুব ভালো করে টাইম নিয়ে দিতে হবে, আর যেগুলো একটু কম ইম্পর্টেন্ট সেগুলো জাস্ট থিমটা আমাকে বুঝে রাখতে হবে। আর যদি পারো সবগুলো শেষ করতে তো অনেক ভালো, আর যদি না পারো তাহলে এই স্ট্র্যাটেজি আপাতত রাখতে হবে। ওকে, আশা করি হচ্ছে তোমার জন্য এই জিনিসটা খুবই হেল্পফুল হবে। তো সবার মধ্যে হচ্ছে এটা কথাটা বলো, সবাইকে জানাও, আর হচ্ছে ভালো করার ট্রাই করো, স্টে ফোকাসড, আর হচ্ছে ডিপ্রেসড হওয়ার কোনো কারণ নাই। সামনে তো এক্সাম আসতেছে খুব বড় বড়, এসএসসি 25 তোমাদের জন্য। তো তোমাদের জন্য সবারই শুভকামনা রইল। ওকে, বাই।